দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াং ফেলো ইউটিউব চ্যানেলে। আপনাদের সঙ্গে আছি শেখ আশিক, আর আমি এই মুহূর্তে বসে আছি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। আমরা ছোটবেলা থেকে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, 1971-এর ইতিহাস অনেক পড়েছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পাকিস্তানের পাঠ্য বইয়ে ছোটবেলা থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত 1971 সালের ইতিহাস কিংবা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কতটুকু পড়ানো হয়, এখানকার শিক্ষার্থীরা আসলে কি জানে। পাকিস্তান দেশটা যেমন সুন্দর, এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ততটাই নান্দনিক। সব মিলে পাকিস্তানে 229টি বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে 150টি পাবলিক ইউনিভার্সিটি, বাকিগুলো প্রাইভেট। স্কুল কলেজের হিসেবে আর একটু পরে যাব, তবে আজ যে মূল আলোচনার বিষয় পাকিস্তানের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কি পড়ানো হয়, তার জন্য আমরা সরাসরি দুইটা উপায় বেছে নেব। খুলে দেখব পাঠ্য বই, আপনাদের পড়ে শোনাবো 71 নিয়ে কি লেখা আছে। বাংলাদেশ। এরপর আমরা সরাসরি কথা বলবো পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে। What do you learn from your textbook about the history 1971? Till 9th class, anything ever study in your book about Bangladesh? So what do you study about the history of 1971 in your textbook? Anything written in our textbook are wrong and fake. One time there were election held and Bangladesh won majority, so it was separated. Bangladesh का कौन था? मुजीबुर रहमान। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা নেয়ার আগে একটা বিষয় জানা খুবই দরকার। যেহেতু আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো 1971 সালের ইতিহাস সম্পর্কে কি পড়ানো হয় পাকিস্তানে, তাই আগে থেকে একটা ধারণা দিয়ে রাখি। আমাদের মহান বিজয় দিবস অর্থাৎ 16 ডিসেম্বরকে পাকিস্তানে এখন পর্যন্ত শোক দিবসের মতো করে পালন করা হয়। এই দিনটিকে পাকিস্তানিরা বলে ফল অফ ঢাকা বা ঢাকা পতন দিবস। মূল আলোচনায় যাওয়ার আগে পাকিস্তানের এডুকেশন স্ট্রাকচার সম্পর্কে জানা খুবই জরুরি। আমাদের দেশে যেখানে মাদ্রাসা ও পলিটেকনিক বোর্ড সহ মোট 11টা শিক্ষা বোর্ড আছে, সেখানে পাকিস্তানের শিক্ষা বোর্ডের সংখ্যা 32টি। ফেডারেল বোর্ড সহ মোট 2টা শিক্ষা বোর্ড আছে রাজধানী ইসলামাবাদে। সবচেয়ে বেশি মোট 9টা বোর্ড আছে পাঞ্জাবে। দ্বিতীয় সর্বোচ্চ বোর্ড আছে খাইবার পাখতুনখোয়ায়। সিন্ধু প্রদেশে আছে 6টি, বেলুচিস্তানে 3টি। আজাদ জম্মু ও কাশ্মীরে আছে 1টি শিক্ষা বোর্ড, আর কারিগরি শিক্ষা বোর্ড মোট 3টি, পেশোয়ার, লাহোর ও করাচিতে। এখন ঢুকবো মূল আলোচনায়, দেখব কোন শিক্ষা বোর্ডে কি কি পড়ানো হয় 1971-এর মুক্তিযুদ্ধ নিয়ে। সিন্ধু প্রদেশের বোর্ডের ক্লাস 5-এর সোশ্যাল স্টাডিজ বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 1956 সালে পাকিস্তানের দ্বিতীয় জাতীয় ভাষা হয় বাংলা। আর মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আছে 69 নম্বর পৃষ্ঠায়। বলা আছে 1970 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। জুলফিকার আলী ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি 144টির মধ্যে মাত্র 84টিতে জয়ী হয়। যদিও সংখ্যাগরিষ্ঠ আসনে আওয়ামী লীগ জয়লাভ করে, তবু বিতর্কিত 6 দফার কারণে তাদের সরকার গঠন করতে দেয়া হয়নি। তাই 1971 সালে পূর্ব পাকিস্তানের লোকজন সরকার বিরোধিতা শুরু করে এবং আলাদা দেশের জন্য গৃহযুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানি বাহিনী তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ভারতের সামরিক অভিযানের কারণে 1971 সালের 16 ডিসেম্বর নতুন একটা দেশ তৈরি হয়। খাইবার পাখতুনখোয়ার অন্তর্গত পেশোয়ারের 5ম শ্রেণীর পাঠ্য বইয়ে লেখা আছে 1965 সালে পাক ভারত যুদ্ধের পর পূর্ব পাকিস্তানে হিন্দুদের সহায়তায় ভারত ওই অঞ্চলের জনগণকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং 1971 সালের ডিসেম্বরে পূর্ব পাকিস্তানে প্রবেশ করে। এই ষড়যন্ত্রের ফসল হিসেবে পূর্ব পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু বছরের পর বছর ধরে পাকিস্তান আমাদের যে নির্যাতন করেছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এসব কিছুই লেখা নেই এই পাঠ্য বইয়ে। ক্লাস 6 থেকে 9 পর্যন্ত 1971 নিয়ে লেখা নেই একটা অক্ষরও। বাকি বইগুলো আমরা দেখব। তার আগে পাকিস্তানি শিক্ষার্থীদের মুখে শুনতে চাই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তারা আসলে কি শিখেছে পাঠ্য বই থেকে। What do you study about the history of 1971 in your textbook? We study that Pakistan was separated from Bangladesh. Nothing else. What did you learn? Anything. That it was a part of Pakistan, but they were separated because they were. What was the process of separation? Do you know? Yes. One time there were election held and Bangladesh won majority, so it was separated. Bangladesh का कौन था? मुजीबुर रहमान। Separation of 1971. What do you study in your textbook? Elections. Oh, yes.
but we have studied that there was elections and the majority was being whichever one was in the majority. Don't you know anything about the war of 71? Oh, Yes. a little bit, but we do not indulge in the controversies. It was just influence of India. yes, but Because of that, got separated. it is the past which has been. So what do you study about the history of 1971 in your textbook? Oh, we have studied that that was the incident that happened that our brother country, our whole country was divided into two parts. हमें जो है यही बताया गया था कि जो है ना कि 1971 की जंग के बाद जो हमें हमारे से जो है एक कंट्री का जो पार्ट था वो जो है हमसे बांग्लादेश अलग हो गया. In your textbook? Yes, these things. কি মিল পাচ্ছেন? বইয়ে যা লেখা ঠিক ততটুকুই জানে পাকিস্তানের শিক্ষার্থীরা। পাকিস্তানের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পারলাম 1971 সালের ইতিহাস সম্পর্কে তাদের একেবারেই পড়ানো হয় না এবং যেটা পড়ানো হয় সেটাও মিথ্যা। এখন প্রশ্ন উঠতেই পারে ইতিহাস যে মিথ্যা সেটা তারা কিভাবে বুঝলো? বর্তমান যুগটা তথ্য প্রযুক্তি যুগ, ইন্টারনেটের ব্যবহার সবার কাছেই আছে এবং তারা যখন ইন্টারনেট ঘাটাঘাটি করে আসল ইতিহাস জানতে পারে নিজেরাও অবাক হয়ে যায়। হয়তো নিজেদের নিরাপত্তার স্বার্থে অনেক কিছুই তারা ক্যামেরার সামনে বলতে চায় না, এটা ঠিক, কিন্তু পাকিস্তানিদের শিক্ষা ব্যবস্থায় 1971-এর ইতিহাস সম্পর্কে অনেক ভুল এবং মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়। ইন্টারনেট ঘাটাঘাটি করে সঠিক তথ্য জানলেও ক্যামেরায় সেগুলো বলতে চায় না কেউ কেউ, তবে একজন ঠিকই সাহস করে সত্যটা বলে দিয়েছে। Anything written in our textbook are wrong and fake. I think Sheikh Mujibur Rahman won the election at that time and things didn't go well, and I think, and they also. So how do you know the things? They, how I know the things, I also watch many YouTube channels of, and I learn many things from that, and also from our elder people. They know the history, what happened in 1971. পাকিস্তানে কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাথে কথা বলে আমি রীতিমতো আশ্চর্য হয়েছি। 1971 সালের ইতিহাস এখানে পাঠ্য বইয়ে কতটা ভুলভাবে উপস্থাপন করা হয় সেটা চিন্তাও করা যায় না। কোনো বইয়ে এভাবেও দেখানো হয় যে 71-এর যে যুদ্ধ হয়েছিল সেটা পুরোটাই একটা স্ক্যাম এবং ওই যুদ্ধে বাংলাদেশ নয়, জিতেছে পাকিস্তান। চিন্তা করা যায় পাকিস্তানের এই প্রজন্মকে এইভাবে তারা ব্রেন ওয়াশ করতে চায়, কিন্তু যুগটাতে তথ্য প্রযুক্তির কোনো কিছুই তো আর লুকিয়ে রাখা যায় না। আবারও ফিরে আলোচনায় 6 থেকে 9 পর্যন্ত কিছু না থাকলেও 10ম শ্রেণীতে 1971 প্রসঙ্গ আবার এসেছে। সেখানে এতই তুচ্ছ করে লেখা যেন কিছুই ঘটেনি। বইয়ের 7ম অধ্যায়ে সামান্য জায়গা হয়েছে আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের, তবে সেখানে লেখা আছে কিভাবে পাকিস্তান সীমান্তে ভারত আক্রমণ চালিয়েছিল আর পাকিস্তানি সেনারা কত বীরত্বের সাথে সেটা মোকাবেলা করেছিল। এর কারণ হিসেবে দেখানো হয়েছে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ। বিদ্রোহের অবশ্য কারণও উল্লেখ করা হয়েছে। এক, আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিশেষত ভারতের কুপরামর্শ, আর দ্বিতীয়ত হিন্দু শিক্ষকরা যারা নাকি এমন সব সাহিত্য রচনা করত যেটা পড়ে বাঙালিরা পশ্চিম পাকিস্তানকে ঘৃণা করতে শুরু করে। একাদশ শ্রেণীতে আরেকটু বিস্তারিত লেখা আছে, বলা হয়েছে এই বিদ্রোহ দমনে সামরিক শাসন সিদ্ধান্ত নেয় সশস্ত্র বাহিনী ব্যবহারের। এই সামরিক অপারেশনে জামায়াত ইসলামের সশস্ত্র স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়। আওয়ামী লীগের অনেক কর্মী ভারতে পালিয়ে যায়। ভারত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আবারও পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেয় সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে। বাঙালিরা তাদের গেরিলা কার্যক্রম চালাতে থাকে। 1971 সালের ডিসেম্বরের 3 তারিখে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ শুরু হয়। স্থানীয় মানুষ পাকিস্তানি বাহিনীকে পর্যাপ্ত সাহায্য করা এবং পর্যাপ্ত লোকবল আর রসদ না থাকায় পাকিস্তানি সৈনিকরা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে 16 ডিসেম্বরে। সেদিন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পাঞ্জাবের ক্লাস 9-এর পাকিস্তান স্টাডিজ বইয়ের 53 থেকে 54 নম্বর পৃষ্ঠায় বলা আছে, সাধারণ নির্বাচনের ফলাফল থেকে বোঝা যাচ্ছিল যে কেন্দ্রীয় সরকার গঠন করতে চলেছে আওয়ামী লীগ, কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতারা চিন্তিত হয়ে পড়েন, কারণ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। এ কারণে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দেরি হতে লাগে। ফল হিসেবে পূর্ব পাকিস্তানে উদ্বেগের ঢেউ খেলে যায়। জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনায় বসেন, কিন্তু সেটা সফল হয়নি। এতে পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। বাঙালিরা ভারতপন্থী মুক্তিবাহিনীর সাহায্যে স্বাধীন দেশের জন্য স্লোগান দিতে থাকে। এই বিদ্রোহ দমনের জন্য পাকিস্তানি বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছিল, যার ফলে পূর্ব পাকিস্তানে রক্তাক্ত দাঙ্গা শুরু হয়। ভারত আনুষ্ঠানিকভাবে বাঙালিদেরকে সাহায্য করার ঘোষণা দেয়। ভারতীয় বাহিনী বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দেয়া শুরু করে। ফলে পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিস্থিতি খারাপ হয়। জেনারেল ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে আরও সেনা প্রেরণ
করতে বলেন। ফলে প্রায় সমস্ত এলাকায় নিয়ন্ত্রণ পাকিস্তানি বাহিনীর হাতে চলে এলো। তখন ভারত তাদের বাহিনী নিয়ে পূর্ব পাকিস্তানে আক্রমণ করে। পাকিস্তানি বাহিনী 2 সপ্তাহ ধরে ঠেকিয়ে রাখে সেই ভারতীয় বাহিনীর আক্রমণ। কিন্তু তাদের রসদ ফুরিয়ে যাওয়ায় এবং পশ্চিম পাকিস্তান থেকে আর কোনো সাহায্য না পৌঁছানোয় ভারতের নীল নকশা বাস্তবায়িত হয়। ফলে 1971 সালের 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ নামে স্বাধীন দেশে পরিণত হয়। শিক্ষার্থীরা সঠিকটা জানে, কিন্তু এখানে মুখ খুললেও সমস্যা আছে। কারণ পাকিস্তানের জানতে পেরেছি আমি, এখানে পাকিস্তানের যে বাজেট আছে, বাজেটের 95% খরচ করা হয় পাকিস্তান আর্মিদের পেছনে, যার ফলে পাকিস্তানি আর্মিরা প্রচুর সুযোগ সুবিধা যেখানে পায়, ঠিক একই সাথে পাকিস্তানি আর্মিরা গোটা পাকিস্তানকে ডোমিনেট করে রাখে। যারা 71-এর ইতিহাস কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সঠিক সত্য নিয়ে মুখ খোলে তাদেরও সমস্যায় পড়তে হয় এখানে। এজন্য সবকিছু তারা চাইলেও বলতে পারে না। এই হচ্ছে বর্তমানের বাস্তবতা পাকিস্তানে। এই মুক্তিযুদ্ধ নিয়ে ভারত যেমন রাজনীতি করে, ভারত যেমন বলে যে 1971 সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং ভারতের মাঝে, এবং সেই যুদ্ধে পাকিস্তান হেরেছে, ভারত জিতেছে, জন্ম নিয়েছে নতুন একটা দেশ, তার নাম বাংলাদেশ। এই প্রচারণা যেমন ভারত চালায়, ঠিক একইভাবে পাকিস্তানে এসে জানতে পেরেছি যে এখানে পড়ানো হয় যুদ্ধে বাংলাদেশ নয়, জিতেছে পাকিস্তান, হেরেছে বাংলাদেশ। চিন্তা করা যায় এত বড় একটা ইতিহাসকে কিভাবে বিকৃত করা হচ্ছে দুইটা দেশ। ভারতও যেমন বিকৃত করে, ঠিক একইভাবে পাকিস্তানও বিকৃত করে। কিন্তু দিন শেষে তথ্য প্রযুক্তির যুগে এসব তথ্য আসলে লুকিয়ে রাখা যায় না। আমি চেষ্টা করেছি সকল কিছু উপস্থাপন করতে ইয়াং ফেলো চ্যানেলের দর্শকদের জন্য। আপনারা যারা আমার ইয়াং ফেলো চ্যানেলের এই ভিডিওটি দেখেছেন সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাকিস্তানের বর্তমান বাস্তবতা। কিন্তু তরুণ প্রজন্মরাও আসলে বোঝে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে, ইন্টারনেট ঘাটাঘাটি করে সঠিকটা জানে এবং তারা বলতেও চায়, কিন্তু সবকিছু চাইলেও তারা বলতে পারে না। তবে এটা সত্য, বর্তমান যুগের পাকিস্তানিরা সত্যি বাংলাদেশকে ভালোবাসে। এর বড় একটা অংশ বাংলাদেশের প্রতি সিম্প্যাথিও তারা দেখাতে চায়। তারা বলতে চায় যে 71 সালে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শেখ আশিক। এই পাকিস্তান এপিসোডের আমি আরো অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে বর্তমান বাস্তবতা আপনাদের সামনে উঠে আসবে। ধন্যবাদ।